হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি লোটে মাছ রান্না করব। দেখো, লোটে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে রসুন পেঁয়াজ আর টমেটো চপ করে নিয়েছি। আমি এর মধ্যে আদা দিইনি, আমার কাছে আদা ছিল না। আমি খুব একটা বেশি মশলা দিই না। আর দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরমও হয়ে গেছে। এইবার আমি এগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে তারপরে তোমার হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো, নুন আর প্রয়োজন মতো মিষ্টি। আমি এখন খুব একটা রান্নাতে মিষ্টি খাই না, চিনি খাই না। চিনি খাওয়াটা ঠিকও না। পেঁয়াজের মিষ্টিতে মোটামুটি মিষ্টি মিষ্টি হয়ে যায়, তো লাগে না। মাছে মিষ্টি খুব একটা আমরা পছন্দ করি না, তবু লোটে মাছে একটু লাগে। প্রয়োজন মতো দিই, হয়ে যাওয়ার পর যদি লাগে তাহলে দিই, নাহলে দিই না। তোমরা কারা কারা লোটে মাছ খাও আমাকে জানিও। আমি তো খুব ভালোবাসি, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। এটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হওয়ার পর তারপরে ওই হলুদ লঙ্কার গুঁড়ো দেব। দেখো, মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। ওই স্টিলের খুন্তিতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি এই বড় স্প্যাচুলাটা নিয়ে নিলাম। আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু। এইবার গোটা গোটা মাছগুলো আমি দিয়ে দেবো। কিভাবে করি, কাঁটাগুলো কিভাবে ছাড়াই, তোমরা একটু দেখো আর আমাকে কমেন্ট করো। দেখো, সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে নিলাম। দেখো, মাছগুলো অনেকটা নরম হয়ে গেছে।
সমস্ত কাঁটাগুলো আমি তুলে নেব। দেখো সমস্ত কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এই যে এইবার এটা আমি একটু জলটা যে বেরিয়েছে ওটা একটু টানিয়ে নেব। তাহলে এরকম করে বানালে তাহলে আর মুখে কাটা কাটা লাগে না। তোমরা কে কে এভাবে বানাও কমেন্ট করে জানিও, আর যারা বানাও না তারা এভাবে বানিও, তাহলে খেতে সুবিধা হবে। দেখো অনেকটা টেনে গেছে জলটা, টেক্সচারটা এরকম হয়েছে। আমি অনেক কম তেল দিয়েছি, আমি একটু কম তেলেই রান্না করি। তেলটা তো বেশি খাওয়া ঠিক নয়, তো কম তেলেও অনেক ভালো ভালো রান্না হয়। কম তেলেও আঁচ কমিয়ে ঢেকে কম তেলেও রান্না সুস্বাদু হয় খেতে। এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা দিলে পরে দেখতেও সুন্দর লাগে। দেখো হয়ে গেল আমার লোটে মাছ। একটা কথা বলতে ভুলে গেছি, আমি মাছে যখন নুন হলুদ মাখিয়েছিলাম তখনই যা নুন মাখিয়েছিলাম, আর আমার পরে নুন লাগেনি। আর মিষ্টিও আমি দিইনি, কেন কি একটু মিষ্টি মিষ্টিই ছিল, কেন কি পেঁয়াজ ছিল অনেকটা। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। তোমরাও এরকম তৈরি করে খেও। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।